আজকে তোমাদের হচ্ছে ক্লাস 8 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার নাম্বার 15 এর কোষা থেকে 15 সলভ করাবো এবং আগের ভিডিওতে হচ্ছে কি করেছিলাম আমরা একের আর 2 এর দাগের অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকে আমরা 3 এর দাগের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। চলো দেখা যাক একের দাগের অঙ্কটা কি আছে। 1/ab + 1/bc + 1/ac। তো এই চ্যাপ্টারটা করার আগে তোমরা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 14 এবং চ্যাপ্টার নাম্বার 13টা ভালো করে করবে, তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটা করার চেষ্টা করবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারে অনেক কিছু বুঝতে পারবে না এবং বোঝার জন্য চ্যাপ্টার নাম্বার 13 এবং চ্যাপ্টার নাম্বার 14টা হচ্ছে ভালো করে করলে তারপরে এই চ্যাপ্টারটা করলে বুঝতে পারবে। তোমরা প্রত্যেকটা অঙ্ক সবই ঠিকঠাকভাবে বুঝতে পারবে। তো দেখো লসাগু গসাগু চ্যাপ্টার নাম্বার 13 এবং চ্যাপ্টার নাম্বার 14 এর উৎপাদক বিশ্লেষণ সবই করে দেওয়া আছে। তো সেই জায়গাটা ভালো করে করলে এই চ্যাপ্টারটা হচ্ছে ওই চ্যাপ্টারের উপর বেস করে এই চ্যাপ্টারটা তৈরি। তো দেখো কি করতে হবে, যখন এইরকম কিছু থাকবে তখন কি করতে হয়, দেখো এই এবি এসি আর হচ্ছে বিসি এগুলোকে লসাগু করতে হবে। তাহলে এবি এসি আর বিসি এর লসাগু কি হবে, লসাগু হচ্ছে এবিসি। ওকে, তাহলে এই লসাগু হবে এবিসি। এবিসি দেখো এবি দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে, এবি দিয়ে এটাকে যদি ভাগ করি সি পড়ে থাকে, সিটা উপরের সংখ্যার সাথে গুণ করলে কত হবে সি, প্লাস বিসি দিয়ে একে ভাগ করলে কত পড়ে থাকে এ, এটা উপরের সংখ্যার সাথে গুণ করলে কত হবে এ, আর এটা দিয়ে ভাগ করলে কত হবে বি। তাহলে উপরে কত পেলাম এ প্লাস বি প্লাস সি, কত পেলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এবিসি। এটা আনসার। জাস্ট হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের জাস্ট হচ্ছে লসাগু করে বা গসাগু করে বা উৎপাদকে বিশ্লেষণ করে সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করার নামই হচ্ছে তোমার সরল করা। একটা বড় সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে ছোট করে লিখে হচ্ছে মানে এরপরে আর কিছু করা যাবে না, একটু এটাকে বলা হয় সরল করা। সরল আমরা এইভাবেই করি, সিম্পলিফিকেশন করা। দেখো 2 নাম্বার দেখে কি বলেছে, a মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই a। এটা লসাগু করো, এ লসাগু হলো, লসাগু হলে কত হবে এ দিয়ে ভাগ করলে কত হবে এই হয়। তাহলে এখানে কত পড়ে থাকে a মাইনাস বি মাইনাস সি, এ দিয়ে একে ভাগ করলে কত হবে 1, 1টা উপরের সংখ্যার সাথে গুণ করলে কত হবে এ মাইনাস বি মাইনাস সি। এই প্লাসটা প্লাস বসিয়ে দিলাম, এ দিয়ে ভাগ করলে কত হবে এ 1, 1টা উপরের সংখ্যার সাথে গুণ করলে এ প্লাস সি। দেখো এই বি আর এই বি কেটে গেল, এই সি কেটে গেল, কত পড়ে থাকে 2a বাই এ। তাহলে দেখো এ কেটে গেল, কত পড়ে থাকে 2। ওকে, 3 দাগের অঙ্ক দেখো। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে হচ্ছে নতুন ভিডিও ছাড়লে তোমাদের সেই নোটিফিকেশনটা আগে চলে যেতে পারে। তো সেই জন্য করে নোটিফিকেশন পাওয়ার জন্য হচ্ছে বেল আইকনটাকে প্রেস করে রাখো। দেখো 3 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই ab প্লাস x মাইনাস a ডিভাইডেড বাই ax মাইনাস x কিউব বাই b। এটা দেওয়া আছে। তো আমাকে কি করতে হবে, তোমাদেরকে বলেছি তো কি করতে হবে, তোমাকে ডাইরেক্ট হচ্ছে লসাগু করতে হবে। লসাগু করি ab ax আর b, লসাগু করলে কত হবে, লসাগু আমরা কি জানি এ, প্রথমে দেখো লসাগু আমরা কি জানি এর এ আছে এর এ আছে এর এ নেই, এটা আমাকে নিতে হবে। এর বি আছে এর বি নেই এর বি আছে, তাহলে আমাকে বিটাও নিতে হবে। আর এর এক্স নেই এর এক্স আছে এর এক্স নেই, তাহলে এক্সটাও নিতে হবে। এটা হচ্ছে এদের লসাগু। এবার কি করতে হবে, দেখো এ বি দিয়ে ভাগ করো, কি পড়ে থাকে এক্স, এক্সটা দিয়ে একে গুণ করতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ওকে, এক্স দিয়ে ভাগ করো, এক্স দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে বি পড়ে থাকে, বিটা দিয়ে ওপরে গুণ করতে হবে। তাহলে বি দিয়ে গুণ করলে কত হবে এক্স মাইনাস এ
ওকে, বি দিয়ে ভাগ করলে কত হবে, এ এক্স পড়ে থাকে, তাহলে মাইনাস এ এক্স ইন্টু এক্স কিউব। তাহলে এক্স দিয়ে আবার গুণ করে দাও, গুণ করলে কত হবে, এক্স কিউব প্লাস স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস মাইনাসে মাইনাস এ বি, এ মাইনাস আর এখানে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি পড়ে থাকে, এ বি এক্স। ওকে, এটাই হচ্ছে আনসার। চার থেকে অঙ্কটা দেখো, চারটা কি বলে দেওয়া আছে, টু স্কোয়ার বি divided by 3 b square c into c to the power 4 divided by 3 a cube 4 b c cube divided by 9 square। তাহলে 2 স্কোয়ার বি ডিভাইডেড বাই 3 বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 এ কিউব। এই ভাগটাকে গুণ করতে গেলে কি করতে হবে, এটা উল্টে যাবে, তাহলে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 4 বি সি কিউব। ওকে, তো দেখো এই 3 দিয়ে কাটলে 3 3 9, আর এই 3 দিয়ে কাটলে 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 2। ওকে, আচ্ছা এখানে কত আছে, এখানে বি আছে, এই বি আর এই বি কেটে গেল। আচ্ছা এই সি এখানে কত আছে, বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো সি কিউব, এখানে আছে সি কিউব, আর এখানে সি টু দি পাওয়ার 4, তাহলে সি কিউব আর এই সি এই গুণ করলে কত হবে, এই সি কিউব, আর এটা কাটলে কত পড়ে থাকে সি, আর এই সি আর এই সি কেটে গেল। এই সি কিউব দিয়ে সি টু দি পাওয়ার 4টাকে কাটলে কত হবে, সি পড়ে থাকে, আর এই সি কেটে গেল। এখানে দেখো এই এ কিউব, এখানে এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কাটলে কত পড়ে থাকে এ, আবার এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে কত পড়ে থাকে এ। ওকে, তাহলে কত হলো, উপরে কত পড়ে আছে শুধু এ, আর নিচে কত আছে বি স্কোয়ার আর এই 2, তাহলে কত হলো, উপরে আছে এ আর নিচে আছে 2 বি স্কোয়ার। এই কথাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই সি টু দি পাওয়ার 4 এটাকে কি লেখা যায়, সি স্কোয়ার, এই সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি, আর নিচে কত আছে এই সি কিউবটাকে কি লেখা যায়, সি ইন্টু সি ইন্টু সি। তাহলে এই সি কেটে গেল, এই সি কেটে গেল, এই সি কেটে গেল, কত পড়ে থাকে শুধু সি পড়ে থাকে, এই সিটা লিখেছিলাম, আই সি আর এই সি কেটে গেল। এইভাবে আমাদের কাটাকুটি করতে হয় বা লঘিষ্ঠ আকারে পরিণত করতে হয়। তাহলে উপরে কত হলো এই, আর নিচে হলো 2 বি স্কয়ার, এটা आंसर। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এর দাগের 5 এর অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করাবো। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও, নাহলে আমি ক্লাসে বুঝিয়ে দেবো। দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে, 1/x² minus 3x plus 2 plus 1/x² minus 5x plus 6 plus 1/x² minus 4x plus 3। ওকে, তো দেখো আমাকে জাস্ট হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ফ্যাক্টর করে হচ্ছে লসাগু করতে হবে। দেখো এটাকে লসাগু করলে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হবে, x², 2টাকে যদি আমরা ভাঙি কত হবে, 2 একে 2, এখানে 3 আছে, তাহলে -2x
2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 হলো, উপরে 1 আছে 1 বসিয়ে দিলাম, প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 6 আর এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 6 গুণ করলে কত হবে 6, 6টাকে লসাগু করো 3 ইন্টু 2, তাহলে 3 আর 2, তাহলে 3 প্লাস 2, মাইনাসটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম, ইন্টু এক্স প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3টাকে লসাগু করলে কত হবে 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, তাহলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করে দাও, মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। ওকে, দেখো এবার এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স মাইনাস 2, এই দুটো থেকে কত কমন যাচ্ছে মাইনাস 1 কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স মাইনাস 2, প্লাস যেমন আছে তেমন বসিয়ে দিলাম, এই দুটো থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, প্লাস এক্স কমন গেলে কত করে থাকে এক্স মাইনাস 3, এই দুটো থেকে কত কমন যাচ্ছে মাইনাস 2 কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স মাইনাস 3, প্লাস এই দুটো থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স মাইনাস 3, আর এই দুটো থেকে মাইনাস 1 কমন যাচ্ছে, গেলে কত করে থাকে এক্স মাইনাস 3। ওকে, উপরের লাইনটা মুছে দিলাম। তাহলে দেখো 1 বাই কত পড়ে যাচ্ছে এক্স মাইনাস 2 কমন যাচ্ছে, এক্স মাইনাস 2 কমন গেলে যেটা পড়ে থাকে সেটাকে গুণ আকারে লিখে দিই আমরা, মাইনাস 1 প্লাস এই দুটো থেকে কত কমন যাচ্ছে এক্স মাইনাস 3 কমন গেলে কত পড়ে থাকে এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। ওকে, এবারে দেখো, এবার আমি লসাগু করবো, লসাগু করলে কত করে থাকে এই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, আমি প্রথমে যেটা আছে সেটা বসিয়ে দেবো, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 নেওয়া হয়ে গেছে, এক্স মাইনাস 3টা নেওয়া হয়নি, তাহলে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 নেওয়া হয়ে গেছে, এক্স মাইনাস 1 নেওয়া হয়ে গেছে, এটাতে লসাগু। লসাগু করলে এবারে দেখো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 যদি এই লসাগুকে ভাগ করি কত পড়ে থাকে এক্স মাইনাস 3 পড়ে থাকে, এক্স মাইনাস 3টাও একের সাথে গুণ করলে কত হবে ওই এক্স মাইনাস 3 হবে। ওকে, আচ্ছা আরেকটা লাইন করো, প্লাস প্লাস সাইন প্লাস দিয়ে দিলাম, এবারে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 একে যদি ভাগ করা যায় কত পড়ে থাকে এক্স মাইনাস 1 পড়ে থাকে, এক্স মাইনাস 1 এর সাথে গুণ করলে কত হবে এক্স মাইনাস 1 হবে, আর এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত পড়ে থাকে এক্স মাইনাস 2 পড়ে থাকে, তাহলে প্লাস এক্স মাইনাস 2। x minus 2 x minus 1 x minus 3, উপরে কত হলো x minus 3 plus x minus 1 plus x minus 2, তাহলে x plus x কত হচ্ছে 3x divided by minus 3 plus minus 1 minus 2, তাহলে কত যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে, তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 কত হবে মাইনাস 5 একটা মাইনাস 6, তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই x minus 2 x minus 1 x minus 3, এটা হলো। এবারে দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে 3 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x minus 2 পড়ে থাকে, আর দেখো নিচে কত আছে x minus 2 x minus 1 3, এবার দেখো x minus 2 আর x minus 2 কেটে গেল, কত পড়ে থাকে 3 ডিভাইডেড বাই x minus 1 x minus 3, এটা आंसर। বা তুমি এটাকে আবার গুণ করে দিয়ে দিতে পারো, এটাকে আবার তুমি গুণ করে দিয়ে দিতে পারো, এটা কত হবে 3 বাই গুণ করলে কত হবে
এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, এটা কত হলো 3/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা আনসার। আচ্ছা, 5 থেকে গেল, 6 থেকে গেল। 6টা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় সময় পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখো। দেখো 1/x minus 1 প্লাস 1/x plus 1 প্লাস 1/2x by x square plus 1 plus 4x square x cube divided by x to the power 4 plus 1। দেখো এটা আমাদের অঙ্ক, আমি দুটো করে নিয়ে করবো। তো দেখো এই দুটোকে লসাগু করলে কত হবে x minus 1 into x plus 1, কারণ যেহেতু এটা মৌলিক সংখ্যা, তাহলে এদের উৎপাদক এক ছাড়া আর কিছু না, সেই জন্য এদের দুজনের গুণফল হচ্ছে এদের লসাগু হবে। তো দেখো x minus 1 into x plus 1, এই x minus 1 দিয়ে যদি এটাকে ভাগ করা যায় কি পড়ে থাকে x plus 1 পড়ে থাকে, x plus 1টার সাথে গুণ করলে কত হবে x plus 1ই হবে। এবারে x plus 1টাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তো কত হবে, x minus 1 পড়ে থাকবে, x minus 1 এর সাথে গুণ করলে কত হবে x minus 1। ওকে, এটা দুটো যেমন আছে তেমন বসিয়ে দাও, 2x by x square plus 1 plus 4x cube divided by x to the power 4 plus 1। এবারে দেখো এই -1 আর +1 কেটে গেল, -1 থেকে +1 বাদ দিলে কত পড়ে থাকে 0 পড়ে থাকে, তাহলে কেটে দিলাম, দিলে কত পড়ে থাকে 2x divided by x minus 1 into x plus 1, এটা কার সূত্র x স্কয়ার মাইনাস 1 এর সূত্র, প্লাস 2x by x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইডেড বাই x to the power 4 plus 1। এবারে দেখো আবার এটাকে লসাগু করো, এই দুটোকে লসাগু করলে কত হবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কত হবে, x স্কয়ার প্লাস 1 করে থাকে আর উপরে 2x আছে, 2x ইন্টু x স্কয়ার মাইনাস প্লাস 1। আচ্ছা, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি কি পড়ে থাকে x স্কয়ার মাইনাস 1 প্লাস 2x ইন্টু x স্কয়ার, এটা যেমন আছে তেমন বসিয়ে দাও, 4x কিউব ডিভাইডেড বাই x to the power 4 plus 1। ওকে, উপরে লাইনটা মুছে দিলাম, বোর্ডটা বড্ড ছোট তো তাই অঙ্ক করাতে একটু অসুবিধা হয়। তো দেখো এই 2x দিয়ে এটাকে গুণ করো, গুণ করলে কত হবে 2x কিউব, 2x কিউব, আর 2x দিয়ে এই 1 কে গুণ করলে কত হবে প্লাস 2x, প্লাস 2x দিয়ে এটাকে গুণ করলে কত হবে প্লাস 2x কিউব, আর প্লাস 2x দিয়ে এটাকে গুণ করলে কত হবে মাইনাস 2x ডিভাইডেড বাই এই দুটো কার সূত্রে পড়ছে দেখো x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1, তাহলে কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটাকে কি লেখা যায় x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এটা যেমন আছে তেমন বসিয়ে দাও, 4x কিউব ডিভাইডেড বাই x to the power 4 plus 1। দেখো 2x আর 2x কেটে গেল, কত পড়ে থাকে 2x কিউব আর 2x কিউব কত হয় 4x কিউব ডিভাইডেড বাই x to the power 4 minus 1, এই x স্কয়ার তার হোল স্কয়ার, x স্কয়ারের হোল স্কয়ার এটাকে কি হয় x to the power 4, কারণ পাওয়ারে গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে কত হয় 2 2 4, তাহলে x to the power 4 পড়ে থাকে সূচকের নিয়ম অনুযায়ী, প্লাস 4x কিউব ডিভাইডেড বাই x to the power 4 plus 1। তবে আবার লসাগু করো, x to the power 4 minus 1 আর x to the power 4 plus 1, এই দুটো লসাগু হলো। এবারে এই
এটা দিয়ে যদি এটাকে ভাগ করা যায় কি পড়ে থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 পড়ে থাকে, এটার সাথে গুণ করতে হবে, তাহলে 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা কার সূত্র? x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এখানে এটা দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে 4x টু দি পাওয়ার 7, কারণ গুণের সময় কি হয় x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4, এটা গুণ করলে কত হবে, বেস যদি একই থাকে আর গুণের সময় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস 4 মানে x টু দি পাওয়ার 7 এটা হয় 4x টু দি পাওয়ার 7। আচ্ছা 4x প্লাস 1 এটাকে গুণ করলে কত হবে প্লাস 4x কিউব, আর প্লাস 4x কিউবকে দিয়ে গুণ করলে কত হবে প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব। এই 4x কিউব আর এই 4x কিউব কেটে গেল, কত পড়ে থাকে 8 8x টু দি পাওয়ার 7 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটাকে গুণ করলে কত হবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 এটা आंसर। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা গেল, সাথে থেকে অঙ্কটা দেখো। b square minus 5b divided by 3b minus 4a into 9b square minus 16a square 16a square divided by b square minus 25 भाग 3b square plus 4ab divided by ab plus 5a। ওকে, তাহলে এটা এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, b কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে b minus 5, যেটা যেমন আছে তেমন বসিয়ে দাও 3b minus 4a ইন্টু উপরেরটা কি লেখা যায় 3b তার হোল স্কয়ার মাইনাস 4a তার হোল স্কয়ার হলো, নিচেটাকে কি লেখা যায় b তার হোল স্কয়ার মাইনাস 25 টাকায় কি লেখা যায় 5 এর হোল স্কয়ার। ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, আচ্ছা ভাগটাকে ভাগ রেখে দাও, উপরেটা থেকে কি কমন যাচ্ছে b কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে 3b প্লাস 4a ডিভাইডেড বাই নিজের থেকে কি কমন যাচ্ছে a কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে b প্লাস 5। ওকে, এবারে দেখো তাহলে উপরটা যেমন আছে তেমন বসিয়ে দাও b ইন্টু b মাইনাস 5 ডিভাইডেড বাই 3b মাইনাস 4a, এটা হলো ইন্টু রেখার সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস 5 এর সূত্র কি b প্লাস 5 ইন্টু b মাইনাস 5, আর এটা কার সূত্র, এটা গুণ করলে কত হবে উল্টে যাবে, উল্টে গেলে কত পড়ে থাকে a ইন্টু b প্লাস 5 ডিভাইডেড বাই b ইন্টু 3b প্লাস 4a। ওকে, এবারে দেখো এবারে আমরা হচ্ছে কাটবো, দেখো 3b প্লাস 4a আর উপরে কোথায় আছে 3b প্লাস 4a, দেখো উপর নিচে তো কেটে যায় 3b প্লাস 4a 3b প্লাস 4a কেটে গেল। এবারে দেখো 3b মাইনাস 4a এখানে আছে 3b মাইনাস 4a, এটা কেটে গেল। আচ্ছা b প্লাস 5 আর এখানে আছে দেখো b প্লাস 5 b প্লাস 5 b প্লাস 5 কেটে গেল, b মাইনাস 5 আর এখানে আছে দেখো b মাইনাস 5, এটা কেটে গেল। কি পড়ে থাকে এই b আর এই b ও কেটে গেল, তাহলে কি পড়ে আছে শুধুমাত্র e পড়ে আছে। দেখো
শুধুমাত্র কি পড়ে আছে, পড়ে আছে, দেখুন এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে পরের অঙ্কগুলোকে নিয়ে। পরের ভিডিওতে হচ্ছে 8 থেকে সলভ করানো হবে। সবাই ভালো থেকো।